একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92টি প্রোটন ও 143টি নিউট্রন আছে। ওই পরমাণুর থেকে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন মৌল উৎপন্ন হবে তার কেন্দ্রকে কতকগুলো প্রোটন ও নিউট্রন থাকবে। এখানে একটি তেজস্ক্রিয় পরমাণুর কথা বলেছে। আমরা এখানে ধরে নিই যে তেজস্ক্রিয় পরমাণুটি এক্স। তাহলে যদি এক্স তেজস্ক্রিয় পরমাণু হয় তাহলে তার পারমাণবিক সংখ্যা, আমরা জানি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা আমরা এর নিচে লিখি। পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা যদি সমান হয় তাহলে এই পারমাণবিক সংখ্যার কাছে আমরা প্রোটন সংখ্যা লিখতে পারি। আর প্রশ্নে প্রোটন সংখ্যা দেওয়া রয়েছে 92। এরপরে আমরা যে কোনো মৌলের উপরে ভর সংখ্যা লিখি। আমরা জানি ভর সংখ্যা সমান, যে ভর সংখ্যা সমান নিউটন প্লাস প্রোটন। ওকে, তাহলে এখানে যেহেতু আমরা ভর সংখ্যা লিখি তাহলে ভর সংখ্যা এর পরিবর্তে আমরা নিউটন এবং প্রোটন সংখ্যা লিখতে পারি। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে নিউটন এবং প্রোটন সংখ্যা দেওয়া রয়েছে। প্রোটন দেওয়া রয়েছে 92 এবং নিউটন দেওয়া রয়েছে 143। তাহলে এটি আমরা নেক্সট স্টেপে করতে পারি যে মৌল তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 92 এবং 143 প্লাস 92 করলে হয়ে যাচ্ছে 235। তো এখান থেকে বলেছে একটি আলফা কণা নির্গত হয়েছে। ওকে, নির্গত হয়েছে তাই আমরা মাইনাস চিহ্ন দিলাম। আর আলফা কণার ভর কত? 4। আলফা কণার পারমাণবিক সংখ্যা কত? 2। যদি এই মৌলটি থেকে একটি আলফা কণা বেরিয়ে যায় তাহলে এইগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স 92 মাইনাস 2, এদিকে 235 মাইনাস 4 প্লাস আলফা 42। এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে নেক্সট স্টেপে হয়ে যাবে এক্স মানে মৌলটি 235 থেকে 4 মাইনাস করলে আমরা পেয়ে যাব 231 এবং নিচে 92 থেকে 2 মাইনাস করলে আমরা পাচ্ছি 90 প্লাস একটি আলফা কণা বেরিয়েছে যার ভর সংখ্যা 4 এবং পারমাণবিক সংখ্যা 2। তাহলে এখানে আমরা বলতে পারি কি মৌলটির ভর সংখ্যা 231 এবং পারমাণবিক সংখ্যা 90। আমরা এই কথাটিকেই এখানে একটু লিখে নিচ্ছি। এক্স মৌলের ভর সংখ্যা সমান হচ্ছে 231 ও পারমাণবিক সংখ্যা 90। প্রশ্নে আমাদের কি বলেছে? বলেছে কতকগুলি প্রোটন ও নিউট্রন থাকবে। বলছে যে নতুন মৌল উৎপন্ন হবে তার কেন্দ্রকে কতকগুলো প্রোটন ও নিউট্রন থাকবে। আমরা তাহলে এখানে জানি, এখানে লিখতে পারি যে কথাগুলো আমরা প্রথমে বলেছিলাম সেই কথাগুলোই আমরা এখানে আবার লিখছি, যে পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা কত? 90 সমান প্রোটন সংখ্যা। তাহলে আমাদের একটা নির্ণয় হয়ে গেল
যে প্রোটন সংখ্যা কত 90। এরপরে বলেছে নিউটন সংখ্যা, তাহলে এখানে আমরা লিখি যে প্রোটন প্লাস নিউটন সমান হয়ে থাকে ভর সংখ্যা। এবারে আমাদের যেহেতু নিউটনটি চেয়েছে, তাহলে নিউটনকে আমরা সমানের এপাশে রাখলাম এবং প্রোটনটাকে অপোজিটে নিয়ে গেলাম। তাহলে ভর সংখ্যা চলে এলো, প্লাস প্রোটন ছিল, এখানে এলে মাইনাস প্রোটন হয়ে যাবে। তাহলে ভর সংখ্যা কত 231, এই যে আমাদের নির্ণয় হয়েছিল 231, তাহলে এই 231 মাইনাস প্রোটন কত, এই যে প্রোটন বেরিয়েছে 90, তাহলে -90। এখান থেকে আমরা পাচ্ছি বিয়োগ করলে 141টি। তাহলে এটাই চেয়েছিল যে প্রোটন সংখ্যা কত 90টি এবং নিউটন সংখ্যা কত 141টি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।